সবে মাত্র আমরা সিঙ্গাপুরের অ্যাসফোর্ডেল হোটেল থেকে বের হলাম। সিঙ্গাপুরের সেরা সেরা দৃশ্যগুলো এই ভিডিওতে থাকছে। আমরা যাব এখন মেরলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউস, যেটা সিঙ্গাপুরের যতগুলা সিনারি আছে সব থেকে শ্রেষ্ঠ, এবং পর্যটকরা সিঙ্গাপুর এলে অবশ্যই এই পার্কে এসে ঘুরে ঘুরে ছবি তুলে এবং ভিডিও করে। আমরা হোটেল অ্যাসফোর্ডেল থেকে বের হলাম, গাড়িতে করে যাচ্ছি আমরা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ দর্শনীয় স্থান মেরলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউজে। এই যে দেখতেছেন আঁকা বাঁকা সুন্দর সুন্দর বিল্ডিংগুলো সিঙ্গাপুরের। আমাদের ডানে এবং বামে মূল শহর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এগিয়ে যেতে যেতে দেখাবো নানা ধরনের ভিন্ন ভিন্ন কিসমের কত রকমারি বিল্ডিং, এক একটা এক এক রকম। কত দিন লেগেছে এভাবে এদের বিল্ডিংগুলো সাজাতে। থাইল্যান্ডের মতো সিঙ্গাপুরও নির্মাণ কৌশলী প্রশংসনীয়। একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লেগে নেই, আছে অনেকটা দ্রুত ফাঁকা ফাঁকা, এবং কত সুদর্শন বিল্ডিংগুলো। আমরা চলে এসেছি মেরলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউসে। এখানে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটে এসেছে। তাদের বিভিন্ন রকম তারা এখন এখানে ছবি তুলবে এবং ভিডিও করবে। আমরাই বা মিস করব কেন? আমরাও অবশ্যই বিভিন্ন রকম ছবি তুলব এবং ভিডিওর সাথে জড়িত থাকব। অনেক দর্শনার্থী এখানে আসবেন, এবং দৃশ্যগুলা এত সাগর পাড়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে ভিডিওটা দেখলেই আপনার মন ভরে যাবে। মেরলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউস। আমরা চলে এসেছি, এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব। এই যে সুন্দর সুন্দর কাচের বিল্ডিংগুলো দেখতেছেন, এইগুলোর ভিতর সাইড দিয়ে প্রবেশ করতে হবে। এই যে বিল্ডিং আছে এটার ভেতর দিয়ে আমরা এখন ঢুকবো এই মেরলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউস। আমরা চলে এসেছি মেরলিয়ন পার্ক। এই যে মেরলিয়ন পার্ক, এটা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ আকর্ষণ। ওয়াটার বোর্ড হাউস আমরা দেখব। এই যে থ্রি টাওয়ার আছে সিঙ্গাপুরে আসলে এটা চোখ বন্ধ করে, এই যে শাপলা আছে এখানেও শাপলা আছে। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই দৃশ্যগুলো দেখাবো। আমি জাকারিয়া মাসুম আছে আপনাদের সাথে। ঘুরে ঘুরে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ সিনারিগুলো আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। ওয়াটার বোর্ড হাউসের মেরলিয়ন পার্ক, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থী ছুটে এসেছে। বসন্ত বিলাস এখানেও কি সুন্দর শোভা পাচ্ছে। ওই যে দূরে শাপলা, চাকা এবং থ্রি টাওয়ার দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর বিল্ডিংগুলো সত্যি অসাধারণ। এই যে মানুষগুলো দেখতেছেন, এরা বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে এই দৃশ্যগুলো দেখার জন্য এবং তাদের ভিডিওতে ধারণ করে রেখে দেওয়ার জন্য। অনেকেই অনেক দেশের, আমরা আলাপচারিতার মাধ্যমে জেনেছি কে কে কোন দেশ থেকে এসেছে। অনেকের সাথে আমরা গল্প করতে পেরেছি। এই যে সাগর পাড়ে এই দৃশ্য দেখলে মন ভরে যায়। সবাই যেন আনন্দে হাঁটে, ছবি তুলে, গান গায়।
এখানে এসে সবার মন ভালো হয়ে যায়। আপনি যদি কখনো আসেন, তাহলে আপনি যদি কখনো সিঙ্গাপুরে আসেন, তাহলে অবশ্যই মেরিলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোট হাউস দেখে যাবেন। কিভাবে সিংহর মুখ থেকে মুক্ত না পানি ঝরছে, পানি ঝরে আবার সাগরের উপর পড়ছে। এই যে সিংহের মুখ দিয়ে পানি ঝরছে, এটা কিভাবে মুখে নেওয়া যায়, এভাবেই মুখ হা করে এক একজন ছবি তুলতেছে এটাকে ধারণ করার জন্য। আমরা এখন সেই দৃশ্যই আপনাদের দেখাবো। এই যে পানিটা পড়তেছে সিংহের মুখ থেকে, এই যে মেয়েগুলো এসেছে বিভিন্ন কলেজ ভার্সিটির, এই যে হা করে আছে একজন, দূর থেকে ছবি তুলতেছে, ওই হা করা মুখে সিংহের মুখের পানিটা তার মুখে পড়তেছে। আমিও কিন্তু এই ছবিটা ধারণ করেছি, আপনাদের দেখাবো। এই যে বিভিন্ন দেশ থেকে এসেছে পৃথিবীর দর্শনীয় একটা জায়গা। এই যে মেয়েটা হা করে ছবি তুলতেছে, সিংহের মুখ থেকে পানি সাগরের উপর পড়ে সবাই এর ভিডিও ধারণ করতেছে। এই যে হা করে, এই যে দূর থেকে ছেলেটা ছবি তুলতেছে, ওই হা করে আছে, ওই পানিটা এই মেয়েটার মুখে পড়বে। আমি আপনাকে ছবিটা এবং ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে এই মেয়েটা হা করে আছে, বলতেছে জোরে হা করো, জোরে হা করো। এটা চীন দেশ থেকে এসেছে, সিঙ্গাপুরে। এখানে বেশিরভাগ এশিয়ান যারা, এই যে মেয়েটা হাতে নিচ্ছে পানিটা, এক একজন এক এক রকমভাবে ছবি তুলতেছে, যার যেমন ভালো লাগে সেভাবেই ছবি তুলতেছে। এটা অনেক ফাঁকা একটা জায়গা, দর্শনার্থীদের জন্য এটা সিঁড়ির মতো করে দিচ্ছে, বসার সিট করে দিচ্ছে এবং হাঁটার জন্য প্রশস্ত করে দিচ্ছে, যাতে অনেক দর্শনার্থী একসাথে আসতে পারে এবং এই সুন্দর সুন্দর ভিডিওগুলো ধারণ করতে পারে। এখানে এসে আমার মন ভরে গেল, এত সুন্দরী সুন্দরী তরুণী দেখে আমি একটু থতলে গেলাম। এত তরুণী দেখে তারা সবাই মোবাইল বের করে তাদের ভিডিও ক্যামেরা করে এভাবেই ছবি তুলতেছে এবং ভিডিও ধারণ করতেছে। সবাই হাসি খুশি মনে এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। এই যে দূরে 3 টাওয়ার, শাপলা এবং এই যে চাকা, এগুলো আপনাদেরকে, এই যে চেরকিটা আছে সবগুলোই দেখানোর চেষ্টা করব। এই যে জলটা নিচে পড়তেছে, কেউ হাতে নিচ্ছে, কেউ হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে, আবার কেউ মুখে নেওয়ার চেষ্টা করতেছে। কিভাবে হাতে এবং মুখে নিতে হয় সেই দৃশ্যগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিঙ্গাপুরের শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে এই এলাকাটি। যারা পর্যটক যারা সিঙ্গাপুরে আসেন, তারা বেশিরভাগই এই মেরিলিয়ন পার্কের জুবলি ব্রিজ, ওয়াটার বোট হাউসে এসে এই দৃশ্যগুলো ধারণ করেন। দেখেন তারা কিভাবে এইগুলোর ছবি তুলতেছে এবং ভিডিও ধারণ করতেছে, অনেক সুন্দর। এই যে পিচ্চি বাচ্চাটা দেখতেছেন, এটা জাপান থেকে এসেছে, তার মুখে সিংহের পানিটা নিচ্ছে, ছবিটা এমনভাবে নিচ্ছে যেন তার মুখে সিংহের পানিটা যায়। আহা হা হা হা, কতই না সুন্দর মনোরম দৃশ্য। এখানে আপনাদেরকে দেখাবো, জাপানের এক শিক্ষিকা তার স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে। জাপানের শিক্ষিকা জাপানি স্টুডেন্টদেরকে এখানে নিয়ে এসেছে এই দৃশ্য দেখার জন্য, এবং এখানে তারা একটা গান অনুশীলন করতেছে, সুন্দর একটা গান। আপনাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করব। সবাই ব্যস্ত ছবি তুলতে, সবাই ব্যস্ত, যে যার মতো করে ছবি তুলতেছে। মনোরম দৃশ্য, তুলবেই না বা কেন? আপনি যদি কখনো যান, তাহলে অবশ্যই
মেরিলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউস দেখে আসবেন। অনেক পর্যটক এসেছে এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এক একজন মনে হয় এক একজন ফটোগ্রাফার, প্রত্যেককেই একজন দক্ষ ফটোগ্রাফার মনে হচ্ছে। কারো দিকে তাকানোর সময় নাই, ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে জাপানের শিক্ষিকা, এই যে ওদেরকে নাচ শেখাচ্ছে এবং সেভাবে ছবি তুলতেছে, এগুলো হচ্ছে জাপানের স্টুডেন্ট। যা আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা জাপান থেকে সিঙ্গাপুরে এসেছে এই দৃশ্যগুলো দেখার জন্য। ইনি হচ্ছেন টিচার, আর এগুলো হচ্ছে স্টুডেন্ট। এরা জাপান থেকে সিঙ্গাপুরের মেরিলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউসে এসেছে। আমরা যেমন বাংলাদেশ থেকে গেছি, সেরকম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মনোরম দৃশ্যগুলো দেখার জন্য এসেছে। প্রতিদিন এখানে হাজারো পর্যটকের ভিড় হয়। এভাবে হেঁটে হেঁটে আমি চারিদিকে ভিডিও ধারণ করার চেষ্টা করছি। এবং এক সময় আমিও এই সিংহের মুখের পানি আমার মুখে নিয়েছি। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অথবা ফটোগ্রাফির মাধ্যমে, ছবির মাধ্যমে। সিঙ্গাপুর, আহা হা হা হা, মন ভরে গেল সিঙ্গাপুরে এসে। অনেক সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ। অনেক ফাঁকা জায়গা পর্যন্ত এরা শ্রীলঙ্কার, এই যে ওই যে নীল পোশাক দেখতেছেন, ওরা শ্রীলঙ্কা থেকে এসেছে। অনেকটা জায়গা ফাঁকা করে স্পেস করে এরা নির্মাণ করছে, যাতে করে পর্যটকরা খুব সুন্দর করে এখানে এসে দর্শন করতে পারে। ওই যে 3 টাওয়ারটা দেখতেছেন, ওইটার খুব কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিছুক্ষণের মধ্যে এই যে মেরিলিয়ন পার্ক, জুবলি ব্রিজ, ওয়াটার বোর্ড হাউস থেকে বের হয়ে যাব। এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা কখনো সিঙ্গাপুর আসলে অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং নিজেদেরকে এই ভিডিও ধারণ করে জড়িয়ে রাখবেন স্মৃতিগুলো। আমরা এখন বের হচ্ছি মেরিলিয়ন পার্ক থেকে। এই টাওয়ারের কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হা 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 হা, টাওয়ার থেকে এখন অনেক দূরে আছি, ঠিক টাওয়ারের কাছাকাছি কিছুক্ষণের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব। সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তাদের স্মৃতিপটে রেখে দিবে। যখন মন চাইবে তখন ভিডিও এবং ছবিগুলো দেখবে এবং স্মৃতিচারণ করে আনন্দিত হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুটে আসা পর্যটকেরা এখানে ভিড় জমিয়েছেন। বাই বাই মেরিলিয়ন পার্ক, জুবলি টাউন, ওয়াটার বোর্ড হাউস। আমরা এখন 3 টাওয়ারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি
মেরিলিয়ান পার্ক থেকে ফিরে ফিরে মন চাচ্ছে ভিডিও করতে। এই যে আমি দূরে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, তারপরেও মন চাচ্ছে আর একটু ভিডিও করে নেই, এই সুন্দর সুন্দর দৃষ্টিগুলো আমি আমার স্মৃতিতে রেখে দিই। এই যে আমরা থ্রি টাওয়ারের খুব কাছাকাছি চলে এসেছি গাড়ি নিয়ে। আমরা দূর থেকে যে থ্রি টাওয়ারটা অনেক ছোট দেখেছিলাম, এটা এখন দেখেন কত বড় এবং বিশাল একটা টাওয়ার। দূর থেকে মনে হচ্ছে অনেক ছোট এবং ফাঁকা ফাঁকা। এখন এখানে আসে দেখেন কত বড় একটা টাওয়ার। এই টাওয়ারের নিচের ব্রিজ দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। অনেক সুন্দর দর্শনীয় একটা জায়গা। ওই যে চাকাটা দূর থেকে অনেক ছোট মনে হচ্ছিল, এটা অনেক বড় বিশাল একটা চাকা। আমরা কাছাকাছি এগুলো দেখানোর চেষ্টা করছি, কত বড় একটা চাকা। ঠিক থাইল্যান্ডের মতো সিঙ্গাপুরের রাস্তাগুলো ফাঁকা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়ার জ্যাম নাই, মানুষজনের জ্যাম নেই। 1 মিনিট 2 মিনিটের উপরে ট্রাফিক সিগন্যাল পড়ে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে জ্যাম ছাড়ে দেয়। কোথাও সিগন্যাল হইলে 1 থেকে 2 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। কত সুন্দর, কত মনোরম দৃশ্য, এবং ভোগান্তির কোনো কারণ নেই। এই যে জ্যামে আছি আমরা, ঠিক 1 মিনিটের আগেই ছেড়ে দিবে।